ফেস লাগছে। এটা আঁকতে হবে, এটা খুব সিম্পলিফাই একটা ছবি। এটা নেফ্রন, এটা কিডনি। হ্যাঁ, নেফ্রনের সবথেকে বেশি সিম্পলিফাই ফর্ম। আমি তো ওই ক্যাপিলারিজ গুলো দিইনি এখানে, আমি খালি তোর ওই মানে নেফ্রনের পার্টটুকু দেখিয়েছি, ক্যাপিলারিজ গুলো দেখা যেত। আচ্ছা যাই হোক, দেখো এই হলো গিয়ে তোর কিডনি, যেটা আমাদের এক্সক্রিয়েটরি অর্গান, তাই তো? ওই কিডনি থাকে দুটো, কোথায় থাকে? আইদার সাইড অফ আমাদের ভার্টিব্রে, তাই তো? আমাদের মেরুদণ্ড যেটা, সেটা দুপাশে থাকে আর কোমরের কাছে থাকে, ঠিক আছে? এবার আমরা বলেছি যে অ্যাওর্টা দিয়ে গোটা বডিতে কি হয়, অক্সিজেনেটেড ব্লাড যায়, তাই তো? এবার সেরকমই আমাদের একটা অর্গান হচ্ছে কিডনি, যেখানে তোর অ্যাওর্টা দিয়ে, এই যেটা ধর এটা অ্যাওর্টা, এই অ্যাওর্টা দিয়ে বা রিনাল অ্যাওর্টা বলতে পারিস, কেন কি কিডনিতে আসছে তাই। ওই একটা অর্গান এবং কিডনিতে। হ্যাঁ, সব কিছু অ্যাওর্টা তো সব জায়গায় যাচ্ছে, সব অর্গানেই যাচ্ছে, ওখান থেকে ব্রাঞ্চ হয়ে তোর সব জায়গায় যাচ্ছে। তো এবার এটা তোর এবার এখানে এসে দুটো কিডনিতে ঢুকে গেল, এবার ঢুকে গিয়ে ব্লাডটা সাপ্লাই করলো, এবার ব্লাডটা সাপ্লাই করলো, আর এর মধ্যে কিডনির মধ্যে অসংখ্য অসংখ্য নেফ্রন রয়েছে, মানে এক একটা কিডনিতে 1 মিলিয়ন বা অ্যাপ্রক্সিমেটলি 1 মিলিয়ন নেফ্রন থাকে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি 1 মিলিয়ন নেফ্রন থাকে, মানে দুটো কিডনি মিলিয়ে 2 মিলিয়ন নেফ্রন থাকে। এবার এই কিডনিটা গেল এই অ্যাওর্টা দিয়ে, ধর এটা হচ্ছে অ্যাওর্টা, এটা রেনাল আর্টারি, ওই অ্যাওর্টা ব্রাঞ্চ হয়ে রেনাল আর্টারি হলো। এবার রেনাল আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাড এখানে গেল, যার এই জায়গাটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। এই ছাকনির মধ্যে যে জায়গাটা, এখানেই হয় তোর ফিল্ট্রেশন অ্যাকচুয়ালি, গ্লোমেরুলাস, ঠিক আছে? এবার এই গ্লোমেরুলাস ওই ইউএস আছে না একটা গ্লোমেরুলাস, এবার এখানে এসে তোর ফিল্ট্রেশন হচ্ছে। এবার এখানে ব্লাডের তো কি এমন সিভিং তো হবে না যে একদম প্লাজমা আর ব্লাড কর্পাসাল আলাদা হয়ে গেল, সেগুলো তো না। আমাদের যেমন খাবারগুলোও তোর অ্যাবসর্ব হচ্ছে, তেমন ভাবে আমাদের ওয়েস্ট মেটেরিয়ালগুলো এখানে অ্যাবসর্ব হবে। এবার ওয়েস্ট মেটেরিয়াল বলতে কি কি আছে? নাইট্রোজেনাস কিছু কিছু ওয়েস্ট মেটেরিয়াল আছে, যেমন কি ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? হ্যাঁ, অক্সিজেনেটেড ব্লাড, কিন্তু সেটা তো আচ্ছা। এবার রেনাল আর্টারিতে গেল, দিয়ে এবার রেনাল আর্টারি দিয়ে এখানে এসে সব ওই যে ওয়েস্ট প্রোডাক্টটা আছে, ওয়েস্ট প্রোডাক্টগুলো এখানে এসে ফিল্ট্রেশন হবে। কোথায়? হ্যাঁ, সেলের যে সেলের কালগুলো যেগুলো অক্সিডেশন হচ্ছিল, তারপর যে তোর সেল থেকে যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো, নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল, তোর ক্রিয়েটিন, যেগুলো বললাম, অ্যামাইনো অ্যাসিড, এক্সট্রা ওয়াটার, সবকিছু এখানে গিয়ে অ্যাবজর্ব হবে, দিয়ে কোথায় কালেক্ট হবে? এই বোমাস ক্যাপসুলে এসে কালেক্ট হবে, ঠিক আছে? এবার এই বোমাস ক্যাপসুলে হলো, দিয়ে তারপর এখানে ফিল্ট্রেশন হয়ে গেল, ঠিক আছে? এইগুলোকে যেখানে এই যেগুলো তোর এখানে এসে জমা হলো, সেগুলোকে বলা হয় ফিল্ট্রেট। এবার এখান থেকে ওই যেটা হয়ে গেল এখানে, এবার এই আর্টারি বলছি, এটা হচ্ছে ভেন, এই ভেনটা দিয়ে ওই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে গেল। তো এখান থেকেও তো তোরা অক্সিজেন তো নিয়ে নিচ্ছে, অক্সিজেন তো কিডনির সব এখানেও তো সেল আছে, খালি যে নেফ্রনে লাগছে সেটা তো না। কটায় ছুটি? 7:30। আচ্ছা, এবার এই আর্টারি দিয়ে
ওই ব্লাডটা চলে এলো তোর ভেন, রেনাল ভেনে, রেনাল ভেন। এবার এইটাই তোর সব জায়গায় এরকম ভাবে ছড়িয়ে থাকে এই ক্যাপিলারিজ গুলো, ঠিক আছে? দিয়ে তারপর এইগুলো ক্যাপিলারি না, এগুলো একটা, এটা নেফ্রনের টিউবিউলার পার্ট, ঠিক আছে? টিউবিউলার পার্ট মানে ডিস্টাল, হ্যাঁ ডিস্টাল, মানে এটা হচ্ছে প্রক্সিমাল, কেন কি এটা বোমার স্ট্রাকচারের কাছাকাছি থাকছে, দূরে থাকছে বলে এটাকে বলা হয় ডিস্টাল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল সেটা, তারপর এটা চলে গেল এই ইউ শেপের যেটা হয় সেটা হয় হেনরিজ লুপ, হেনরিজ লুপ, হ্যাঁ হেনরিজ লুপ, আর এটা হচ্ছে তোর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর লাস্টে হচ্ছে তোর কালেক্টিং ডাক্ট। তো এবার যাই হোক, এবার যে এইটা যেটা বলছি যে এখান থেকে ভেন দিয়ে চলে গেল, এই ভেন দিয়ে দেখ চারিদিকে এরকম ভাবে জালের মতন পেঁচিয়ে পেঁচিয়ে আছে, তাই তো? এই জালের মতন পেঁচিয়ে পেঁচিয়ে আছে, তো সেইটাই তো এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। আরে হ্যাঁ এখানে এন্ড হচ্ছে, কিন্তু এখানে এন্ড হয়ে কোথায় যাচ্ছে? এখানে এন্ড হয়ে তো এখান থেকে ধর, এখান থেকে এটা হচ্ছে রেনাল ভেন, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে? এবার এখান থেকে এসে ব্লাডটা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আবার যাচ্ছে হার্টে। এই যে এখানে তোর ওই যে তুই যেখানে শেষ হয়ে যাবে যে ওখানেই শেষ না, ধর ওখানে একটা তোর মানে কিডনির মানে এই জায়গাটা আছে, মানে হেলিক্সটা আছে, ঠিক আছে? এই হেলিক্সটা যেখানে আছে সেখানে এসে এই ভেন দিয়ে তোর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে তোর হার্টে চলে যাবে। তো যাই হোক, এইটা যখন এবার এটা হয়ে গেল, ঠিক আছে? এখানে ফিল্ট্রেট জমা হয়ে গেল, এবার ফিল্ট্রেটটা এখানে জমা হয়ে গেল, দিয়ে আস্তে 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 তোর প্রক্সিমাল যে কনভলিউটেড টিউবিউল আছে সেই টিউবিউল থেকে গিয়ে চলে গেল তোর হেনরিজ লুপে। আর এই হেনরিজ লুপে কি হয়, এই হেনরিজ লুপে কি হয়, রিঅ্যাবজর্পশন হয়। কিসের রিঅ্যাবজর্পশন? ধর এখানে একটা ওই এই তোর ভেন্স টাইপ বা ক্যাপিলারিজ গুলো এরকম ভাবে রয়েছে, ঠিক আছে? এরকম ভাবে রয়েছে পেঁচিয়ে পেঁচিয়ে, ঠিক আছে? এবার এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে। কিসের রিঅ্যাবজর্পশন হচ্ছে? কিছু কিছু প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, কিছু কিছু ওয়াটার, কিছু কিছু সল্ট, এগুলো সব রিঅ্যাবজর্পশন হচ্ছে এখানে। মানে এখান থেকে ফিল্টারটা এসে এদিকে এসে ওদের টনক এসে যে কিছু কিছু মেটেরিয়াল আমরা মানে ভালো মেটেরিয়াল আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? দিয়ে এবার এখানে এসে তোর রিঅ্যাবজর্পশনটা হচ্ছে, হ্যাঁ কি আবার ভেনে দিয়ে দিচ্ছে। এবার ভেনে দিয়ে দিল, এবার এখানে এসে এই হেনরি লুপের এই যে ডিসেন্ডিং পার্টটাই তোর এটা রিঅ্যাবজর্পশনটা হলো, দিয়ে আবার যখন উপরের দিকে উঠছে মানে অ্যাসেন্ডিং অর্ডারে যখন যাচ্ছে তখন আবার এখানে টিউবিউলার সিক্রেশন হয়, টিউবিউলার সিক্রেশন। এখানে হয় রিঅ্যাবজর্পশন কিসের? কিছু কিছু প্রয়োজনীয় সল্টের, অ্যামাইনো অ্যাসিডের আর জলের, ঠিক আছে? আর এখানে টিউবিউলার সিক্রেশনে কি হয়, ক্যাপিলারিজ থেকে কিছু কিছু জিনিস আমাদের টিউবুলের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? এবার আবার যেটা হলো যে রেজাল্টেন্টটা বেরোলো সেটা তো ডিস্টাল টক্সিক, সেটা তো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল দিয়ে চলে গেল কালেক্টিং ডাক্টে। এবার এখানে যে কালেক্টিং ডাক্টের যে ব্রাঞ্চেসগুলো দেখছি সেগুলো কিন্তু আরেকটা নেফ্রনের পার্ট, টিউবিউলার পার্ট, ঠিক আছে? তো এবার এখানে এসে কালেক্ট হলো, যে এই কালেক্টিং ডাক্টটাই তোর এই যে এটা কি ইউরেথ্রা, ইউরেটার দিয়ে এই নিচে চলে গেল, কোথায় গেল? ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডারে। আর এটা যে তারপর তোর যখন প্রেসার পড়বে, মানে এই ইউরিনারি ব্লাডারটা কিন্তু নার্ভাস কন্ট্রোলে থাকে, মানে যদি বেশি তোর মানে ইউরিন জমে যায় এবার তোর নিশ্চয়ই একটা প্রেসার পড়বে। তো এখানকার যে নার্ভ মানে যে নার্ভ সিস্টেমটা রয়েছে এখানে, তো এবার তোর কোথায় ওয়াটার তো আছে, তুই যত এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে, এখানে টিউবুলার সিক্রেশন হচ্ছে, তো ওখানে তো জল আছে, জল দিয়েই তো আসছে তোর। এখানে যে ফিল্ট্রেশনটা হচ্ছে এখানে তো জল দিয়েই ভরা আছে সব,
তোর যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো সেগুলো কি এমনি এমনি শুকনো শুকনো চলে আসছে? জলের সাথে সাথেই তো আসছে। হ্যাঁ, মানে তোর ব্লাডে জল আছে, তোর ব্লাডে ওয়েস্ট মেটেরিয়াল গুলো আছে, সবকিছু এখানে ফিল্টার হচ্ছে। তুই এই যে টিউবিউলার যে রিঅ্যাবজর্পশনটা বলছিলাম আমি, এই রিঅ্যাবজর্পশনটা কিন্তু মানে তোর কতটা জল ইনটেক করছিস তার উপর ডিপেন্ড করছে। যদি কম জল ইনটেক করিস অবশ্যই তোর ক্যাপিলারিজে যদি জল না যায় তাহলে তোর সেলেও জল যাবে না, ডিহাইড্রেটেড লাগবে। এবার যদি জল বেশি খাস নিশ্চয়ই রিঅ্যাবজর্পশনটা বেশি হবে, তোর একটু হাইড্রেশন মানে হাইড্রেটেড হবি তুই, সেটাই মানে তোর জল ইনটেকের উপরও ডিপেন্ড করছে। তো এবার ইউরিনারি ব্লাডারে তোর এই চলে এলো, এটা কালেক্টিং ডাক দিয়ে এখানে ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডারে চলে এলো, দিয়ে তারপর ওখানে প্রেসার যখন ক্রিয়েট হবে, যখন দেখবে যে মানে এই দিক থেকে প্রেসার এই দিক থেকে প্রেসার সমান সমান হয়ে গেছে আর পারছে না, দিয়ে তোর নার্ভাস সিস্টেম গিয়ে তোর মাথাকে গিয়ে বলবে যে এবার তোকে যেতে হবে টয়লেট, দিয়ে তারপর তোর ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যাবে। এখানে যদি ওই মানে ইনফিরিয়র হয়ে গেল, সামনে উপরে যাচ্ছে এইগুলো, কেন উপরে ইনফিরিয়র হয়ে গেল? তো আগের দিন হার্টে কি হলো? হার্টে তো উপরে কি করে যাচ্ছে মানে হয়ে গেল, এবার ফিল্টারটা এখানে জমা হয়ে গেল, দিয়ে আস্তে 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 তোর প্রক্সিমাল যে কনভলিউটেড টিউবিউল আছে সেই টিউবিউল থেকে গিয়ে চলে গেল তোর হেনরিজ লুপে। আর এই হেনরিজ লুপে কি হয়, এই হেনরিজ লুপে কি হয়, রিঅ্যাবজর্পশন হয়। কিসের রিঅ্যাবজর্পশন? ধর এখানে একটা ওই এই তোর ভেন্স টাইপ বা ক্যাপিলারিজ গুলো এরকম ভাবে রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে রয়েছে পেঁচিয়ে পেঁচিয়ে, ঠিক আছে। এবার এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে। কিসের রিঅ্যাবজর্পশন হচ্ছে? কিছু কিছু প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, কিছু ওয়াটার, কিছু সল্ট, এগুলো সব রিঅ্যাবজর্পশন হচ্ছে এখানে। মানে এখান থেকে ফিল্টারটা এসে এদিকে এসে ওদের টনক করেছে যে কিছু কিছু মেটেরিয়াল আমরা মানে ভালো মেটেরিয়াল আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে এবার এখানে এসে তোর রিঅ্যাবজর্পশনটা হচ্ছে। হ্যাঁ, দিয়ে আবার ভেঙে দিয়ে দিচ্ছে, এবার ভেঙে দিয়ে দিল। এবার এখানে এসে এই হেনরি লুপের এই যে ডিসেন্ডিং পার্টটাই তোর এটা রিঅ্যাবজর্পশনটা হলো, দিয়ে আবার যখন উপরের দিকে উঠছে মানে অ্যাসেন্ডিং অর্ডারে যখন যাচ্ছে তখন আবার এখানে টিউবিউলার সিক্রেশন হয়। টিউবিউলার সিক্রেশন এখানে হয় রিঅ্যাবজর্পশন কিসের? কিছু কিছু প্রয়োজনীয় সল্টের, অ্যামাইনো অ্যাসিডের আর জলের, ঠিক আছে। আর এখানে টিউবিউলার সিক্রেশনে কি হয়, ক্যাপিলারিজ থেকে কিছু কিছু জিনিস আমাদের টিউবুলের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। আবার যেটা হলো যে রেজাল্টেন্টটা বেরোলো সেটা তো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল দিয়ে চলে গেল কালেক্টিং ডাক্টে। এবার এখানে যে কালেক্টিং ডাক্টের যে ব্রাঞ্চগুলো দেখছি সেগুলো কিন্তু আরেকটা নেফ্রনের পার্ট, টিউবিউলার পার্ট, ঠিক আছে। তো এবার এখানে এসে কালেক্ট হলো, যে এই কালেক্টিং ডাক্টটাই তোর এই যে এটা কি ইউরেথ্রা, ইউরেটার দিয়ে এর নিচে চলে গেল, কোথায় গেল, ইউরিনারি ব্লাডারে। আর এটা দিয়ে তারপর তোর যখন প্রেসার পড়বে, মানে এই ইউরিনারি ব্লাডারটা কিন্তু নার্ভাস কন্ট্রোলে থাকে, মানে যদি বেশি তোর মানে ইউরিন জমে যায় এবার তো নিশ্চয়ই একটা প্রেসার পড়বে। তো এখানকার যে নার্ভ মানে যে নার্ভ সিস্টেমটা রয়েছে এখানে, তো এবার তোর কোথায় ওয়াটার তো আছে, তুই যত এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে, এখানে টিউবুলার সিক্রেশন হচ্ছে, তো ওখানে তো জল আছে, জল দিয়ে তো আসছে। তোর এখানে যে ফিল্ট্রেশনটা হচ্ছে এখানে তো জল দিয়েই ভরা আছে সব। তোর যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো সেগুলো কি এমনি এমনি শুকনো শুকনো চলে আসছে? জলের সাথে সাথেই তো আসছে। হ্যাঁ, মানে তোর ব্লাডে জল আছে, তোর ব্লাডে ওয়েস্ট মেটেরিয়াল গুলো আছে, সবকিছু এখানে ফিল্টার হচ্ছে। তুই এই যে টিউবিউলার যে রিঅ্যাবজর্পশনটা বলছিলাম আমি, এই রিঅ্যাবজর্পশনটা কিন্তু মানে তোর কতটা জল ইনটেক করছিস তার উপর ডিপেন্ড করছে। যদি কম জল ইনটেক করিস অবশ্যই তোর ক্যাপিলারিজে যদি জল না যায় তাহলে তোর সেলেও জল যাবে না,
ডিহাইড্রেটেড লাগবে। এবার যদি জল বেশি খাস নিশ্চয়ই রিঅ্যাবজর্পশনটা বেশি হবে, তোর একটু হাইড্রেশন লাগবে, মানে হাইড্রেটেড হবি সেটাই, মানে তোর জল ইনটেকের উপরও ডিপেন্ড করছে। তো এবার ইউরিনারি ব্লাডারে তো এই চলে এলো, এটা কালেক্টিং ডাক্ট দিয়ে এখানে ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডারে চলে এলো, দিয়ে তারপর ওখানে প্রেশার যখন ক্রিয়েট হবে, যখন দেখবে যে আর মানে এই দিক থেকে প্রেশার এই দিক থেকে প্রেশার সমান সমান হয়ে গেছে আর পারছে না, দিয়ে তোর নার্ভাস সিস্টেম গিয়ে তোর মাথাকে গিয়ে বলবে যে এবার তোকে যেতে হবে টয়লেট, দিয়ে তারপর তোর ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যাবে। এখানে যদি ওই ফ্রেজ মানে ইনফিরিয়র হয়ে গেল, সামনে উপরে যাচ্ছে এইগুলো। কেন উপরে ইনফিরিয়র হয়ে যাবে? তো আগের দিন হার্টে কি হলো? হার্টে তো